রহমতের বান্দা। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, কিন্তু তোমার বান্দা ঘুমায় না। ও আসমান জমিনের মালিক, আল্লাহ তোমার বান্দা কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দা কি জন্য কান্দে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পাওয়ার আশায় কান্দে। আল্লাহ তোমাকে পাওয়ার আশায় কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহকে দেখছি বলে না মালিক, তোমার বান্দা তোমাকে দেখে নেয়। ও ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখছে বলে না, তোমার বান্দা জাহান্নাম দেখে না। ও ফেরেশতারা আমার বান্দাকে জান্নাত দেখছে বলে না মালিক, তোমার বান্দা জান্নাত দেখে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই। কিন্তু না দেখে চোখ নিবন্তর দিয়া বিশ্বাস করিয়া তার গুনাহের কথা স্মরণ করিয়া চোখ দিয়া পানি ফেলাই দিছে বান্দা। আমার বান্দার চোখের পানিটা নাকের আগায় আসার আগে আগে বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জমিনে একমাত্র যা কিছু করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন। একবার আল্লাহ বলে ডাকবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুনিয়ার মান মুহাব্বত পায়া এমন মুহাব্বত করিয়া আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ কবি দিয়া বলেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বান্দা তুমি যদি পরকালে শান্তি পাইতে চাও, পরকালে তুমি যদি নাজাত পাইতে চাও, দুনিয়ার দুইটা মুহাব্বত, এক নম্বর দুনিয়ার মুহাব্বত আর মহিলাদের মায়া, এই দুইটা কাজ থেকে তুমি সবসময় বেঁচে থাকবা। ও মুহাব্বতের বান্দা, আমি আল্লাহর সঙ্গে যদি তুমি অন্তরভাবে তুমি যদি গভীর সম্পর্ক লাগায় দাও, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাব। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। একদিন অনেকগুলো ভেড়া বকরি নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে আসতেছে। রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে আল্লাহর নবীর কানের মধ্যে শব্দ আসে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমা والهيبة والقدرة والكبرياء। আল্লাহ নবীর কানের মধ্যে যখন শব্দ আছে, আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেছে। এমন এমন মুহাব্বত নিয়া, এমন কণ্ঠ, এমন মায়া ভরা মুহাব্বত নিয়া কি আমার মালিকের নামটা জপতেছে। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাইছে। সামনে যাওয়ার পরে দেখে একটা গাছের তলার মধ্যে বসে একজন লোক জপতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই আমাকে দেখে তুমি আমার আল্লাহর নামের জিকির বন্ধ করে দিছো। আমার মালিকের নাম আমি অনেক শুনছি, নিজে অনেক বলছি, কিন্তু এমন মায়া জড়ানো কণ্ঠে কোনদিন আমার মালিকের নাম শুনি না। তুমি দয়া করে মেহেরবানি করে আমার মালিকের নামটা আরেকবার শোনায় দাও। এমন সময় লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আমি যেই নামটা লইছি এই নামটা এমন দামি, এই নামটা তোমাকে ফিরে ফিরে শোনাইতে পারবো না। এই নামটা শোনানোর জন্য অবশ্যই তোমার কিছু দিতে হবে, না হয় ফিরে ফিরে শোনাইব না। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই আমার কাছে তো দেওয়ার মতো কিছু না, কিন্তু আমার কাছে যে ছাগলের পালগুলো আছে এই ছাগলের পালগুলো থেকে অর্ধেক পুরো ছাগল তোমাকে দেয়া দিলাম, বিনিময় তুমি আমার মালিকের নাম আরেকবার শোনা দাও। লোকটা আবার শোনা যায়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। আমার মালিকের নাম যখন শোনা যায়, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া কান্না আসছে। এমন অন্তরের মধ্যে জুস মেরে গেছে। কারণ যে বান্দা মন থেকে আল্লাহকে মুহাব্বত করে, ওই বান্দা যখন আল্লাহর নামটা শুনে, বান্দা আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে
বান্দার শরীরের পশমগুলো জ্বালায় যায়, ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, ভাই তুমি মেহেরবানি করে আমার নাম শোনায় দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই গো আমি যে মালিকের নাম জপতেছি এই নামটা সাধারণ কোনো নাম না, এই নামটা অনেক দামি নাম, এই নামটা আমি তোমাকে ফিরি ফিরি শোনাইতে পারবো না। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, ভাই গো আমার কাছে যত ছাগলের পালগুলো আছে এই সমস্ত ছাগলের পালগুলো তোমাকে দিয়া দিলাম, বিনিময় তুমি আমার মালিকের নাম আরেকবার শোনা দাও। সুবহানাল্লাহ। এমন সময় লোকটা আবার শোনা যায় আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার মালিকের নাম যতই জপো আমার কাছে ততই মজা লাগে, এখন তো আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, আর তোমাকে কি দিব, তুমি আমার মালিকের নামটা আবার শোনা দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি যে মালিকের নাম জপতেছি গো এই নামটা সাধারণ কোনো নাম না, এই নামটা অনেক দামি নাম, আমি তোমাকে ফিরি ফিরি শোনাইতে পারবো না, কি দিবা বলো। এমন সময় পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, বা চিন্তা করে দেখলাম অনেকগুলো ছাগল তোমাকে দিছি, এই ছাগলগুলো পালার জন্য তোমার একটা রাখালের প্রয়োজন, তোমার যদি একটা রাখালের প্রয়োজন হয় আমি ইব্রাহিমকে সারা জন্মের জন্য রাখাল বানায় দাও, বিনিময় তুমি আমার মালিকের নাম আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ। এমন সময় লোকটা ডাকতে বলে, ইব্রাহিম না আমি আসমানের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। আমরা অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহ তাআলা আসমানের মধ্যে বসে বারবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম 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 খলিলুল্লাহ। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়ার জমিনে এত মানুষ থাকলে পয়গম্বর ইব্রাহিমের নামটা তুমি কেন বারবার জপো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা যা দুনিয়ার জমিনে আমার পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করে আসো। এখন যখন পরীক্ষা করে আসলাম, যে লোকটা আল্লাহর নামটা শোনার জন্য জীবনটা সবকিছু জীবনে সবকিছু দিয়ে দিতে পারে, অবশ্যই সেও আল্লাহর বন্ধু, আল্লাহ তার বন্ধু। এই কারণে পয়গম্বর ইব্রাহিম আসমানের মধ্যে বসে মালিক শুধু বারবার তোমার নামটাই জপে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা মন থেকে যখন আমি আল্লাহকে তুমি যখন মন থেকে তুমি মাইনা নিবা, আল্লাহ হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আসমান বিশাল বড় আসমান, এই আসমানে আমি আল্লাহ বসতে পারি না। কেন পারি না? কারণ আসমান ছোট আর আমি আল্লাহ অনেক বড়। বিশাল বড় জমিন, সেই জমিনের মধ্যে আমি আল্লাহ বসতে পারি না, কারণ জমিনটা ছোট আর আমি আল্লাহ অনেক বড়। বান্দা বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের মধ্যে বসে না, কারণ পাহাড় ছোট আর আমি আল্লাহ বড়। আল্লাহ বলে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। এই বান্দা দুনিয়া তুমি আমার কোথাও বসার মতো জায়গা নাই, কিন্তু যখন বান্দাটা তার 3.5 হাত বডির ভিতরে যে ছোট্ট দিলের মধ্যে যে ছোট্ট ঈমান, ওই ঈমানটা দিয়া আমি আল্লাহকে মুহাব্বত আর ভালোবাসার কারণে আমি আল্লাহ আমার বান্দার কলবের মধ্যে অন্তরের মধ্যে ঢুকে বসে থাকি। সুবহানাল্লাহ। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইবসিরু বিহা ওয়া রিজুহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইয়াদুহুল্লাযী ইয়াবতিসুনা বিহা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যখন তুমি আমি আল্লাহর হয়ে যাও, তখন তুমি যে হাত দিয়া ধরো সেই হাতটা তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা তুমি যে চক্ষু দিয়া দেখো সেই চক্ষু তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। বান্দা তুমি যে পা দিয়ে হাঁটো সেই পাটা তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। বান্দা যে হাত দিয়া তুমি ধরো সেই হাতটা তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি পা হয়ে হাত হয়ে যায়। এই জন্য দুনিয়ার তুমি আপনি একটা মুসিবতের মধ্যে পড়ে যান, মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পরে দুনিয়ার যত মানুষ আছে কোনো মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র মন থেকে একবার ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনে কঠিন মুসিবতের মধ্যে পড়েছো, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাইছো, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায় আমি আল্লাহর কাছে যদি তুমি সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মুসিবত থেকে আসান করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কতই গুনাহ করলাম, কতই নাফরমানি করলাম, আল্লাহর সঙ্গে কতই বেঈমানি করছি রে বান্দা, এই চোখ দিয়া চোখের গুনার হিসাব যদি আল্লাহ নেয়, আমরা